একটি গাছ মায়ের নামে 2 বছর পর বিশ্ব পরিবেশ দিবসে সরকারিভাবে রাজ্যে পালিত হলো এই কর্মসূচি। সকাল 10টা নাগাদ নলবরে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গাছ লাগান তিনি। আজকে 6 লক্ষ ফলের গাছ মূলত রোপণ করার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর 2 বছর আগে তিনি দিল্লিতে বুদ্ধ পার্কে একটি পিপল গাছ লাগিয়ে তিনি বলেছিলেন, এই গাছটি আমার মায়ের নামে আমি লাগালাম। বারাসাত থেকে শুরু করে ওদিকে সোনারপুর বারুইপুর পর্যন্ত, সঙ্গে হুগলি নদীর তীরবর্তী এপার ওপারের শহরগুলো যদি দেখেন, এখানে কংক্রিটের জঙ্গল তৈরি হয়েছে, কিন্তু পরিকল্পনা অনুযায়ী সেই হাউসিংয়ের, শহর কেন্দ্রিক, কর্মসংস্থান কেন্দ্রিক, আধুনিক শিক্ষার জন্য লোক শহরে আসবে, শহরের ব্যাপ্তি বাড়বে, কিন্তু যারা প্ল্যান অনুমোদন করেন তাদের কাছে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে, নতুন করে কোনো আইন করার দরকার নেই, যে 2/3 ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলে 1/3 ম্যান্ডেটারি প্ল্যান্টেশন এবং গ্রিনারি। একজনও কেউ মেনেছেন বলে আমার অন্তত প্রত্যক্ষ অভিজ্ঞতায় সেটা আসে না। তাই পরিবর্তনের সরকার, তাই আমরা এই বিষয়ে আরো বেশি যত্নবান হব। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্কুল, কলেজ, পার্কে এই কর্মসূচি পালিত হয় এই দিন। গাছ লাগানোই শুধু নয়, চারা থেকে মহিরুহে পরিণত করার দায়িত্ব নেবে সরকার। সাধারণ মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। 1,10,00,000 গাছ লাগাবো এবং রক্ষণাবেক্ষণ করব, চারাটি যাতে মহিরুহে পরিণত হয় সে দায়িত্ব আমরা নেব। পরিবেশ রক্ষায় ভারতবর্ষের মধ্যে 1 নম্বর জায়গায় যাব। ছোটদের পাঠ্যক্রমে বৃক্ষরোপণের উপকারিতা বেশি করে অন্তর্ভুক্ত করাতে চায় সরকার। জনগণকে এগিয়ে আসার আহ্বান করব। আমার প্রিয় ছাত্রছাত্রীদের, তাদের বলবো যে পাঠ্যপুস্তকের সিলেবাস সংক্রান্ত জায়গায় আমরা নতুন করে মূল্যায়ন করব। পরিবেশ এবং বৃক্ষরোপণ সংক্রান্ত বিষয়ে আমাদের সিলেবাসে যেটুকু আছে তার ব্যাপ্তি আরও বৃদ্ধি করব। আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, আপনারা ইকো ক্লাব গড়ে তুলুন, সরকার আপনাদের পাশে আছে। যে সমস্ত বিদ্যালয় ইকো ক্লাব তৈরি করবেন তাদেরকে আর্থিক সহায়তা পরিবেশ দপ্তরের পক্ষ থেকে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বহু মানুষ এখনো কয়লা বা কাঠ পুড়িয়ে রান্না করেন, এতে পরিবেশের ক্ষতি হচ্ছে। তাদের কথা ভেবে বিদ্যুৎ চালিত ব্যবস্থা করে দেওয়ার জন্য পরিবেশ দপ্তরকে উদ্যোগ নিতে বলেন শুভেন্দু অধিকারী। শিবাশিস মল্লিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।